আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আজকে সারাদিন কি কি কাজ করি সারাদিন ভিডিওতে তুলে ধরবো। পানি ছেড়ে দিলাম, ভাত বসিয়ে দেবো। এখন চালটা ধুয়ে পরিষ্কার করে নেব। এই চাল দেওয়া পানিটা আমার গরু খায়। ভিডিওতে দেখছেন অবশ্যই, আমাদের গরু আছে। এই চাল দেওয়া পানিটা ফেলাবো না। সকালে নাস্তা হয়েছে, এখন দুপুরে রান্নার আয়োজন শুরু হয়ে গেল। বললাম যে এই পানিটা আমার গরু খায়, এই জন্য আমি পাতিলে রাখে দিলাম পানিটা। আর একটা ধোয়া দিয়ে পানিটা রাখবো। সব ফ্যামিলিতে আমরা 4 জন মানুষ। 4 জনের মধ্যে একজন আমার ছেলে মাদ্রাসায়, আর আমার মেয়ে, আর আমি, আর আপনাদের ভাইয়া। বলবেন যে দৈনিক একে বিটু দেন, একে বিটু দেন। আমরা যা আছি আমরা আমার ফ্যামিলিতে আর কেউই নাই। আমি আর কার ভিডিও দেব? এই জন্য দর্শকের উদ্দেশ্যে বলতেছি যে বলবেন একই ভিডিও প্রতিদিন দেন, আর কেউকে দেখান না। একলা সংসারের আর কাকে দেব? একাই সংসারের কাম কাজ গুছাইতে হয়, একাই একাই থাকতে হয়। গরু আছে, ছাগল আছে, জানেন তো। সবগুলো তো আর ভিডিওতে তুলে ধরা যায় না। কিছু কিছু জিনিস ভিডিওতে তুলি, আর কিছু কিছু জিনিস ভিডিওতে তুলি না। সংসারের সব কাজ তো আর ভিডিওতে তোলা যায় না। চালটা ধুয়ে এখন তুলে দিলাম, তরকারি কাটবো।
ডিম পেড়েছে, কুসুম দেবো না, তার জন্য মুরগিটা ঘরে সন্ধ্যাবার জন্যে ব্যস্ত হয়ে গেছে। এখানে এসে বসে আছে। এই যে আমাদের ডালিম গাছটা, গোলাপ ফুলের গাছ, এলোভেরা গাছ, অনেকগুলো গাছ ছিল, নষ্ট হয়ে গেছে, মরে গেছে। দেখুন বাড়ি গদ্দুর কত অগোছানো হয়েছে, কত নোংরা হয়ে আছে। এগুলো গোছাবো, সব কিছু তো আর ভিডিওতে তুলে ধরা যায় না। এই যে কত নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, পরিষ্কার করে ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে। বাড়িতে তো অনেক কাজ থাকে। এই যে গরুগুলো শুয়ে আছে, খাওয়া হয়েছে। গরুর পেট ঠান্ডা, দুনিয়া ঠান্ডা। গরুর পেট ঠান্ডা না থাকলে ঝাপাঝাপি টব্বাটব্বি সব করা শুরু করে দেয়। আপনাদের ভাইয়া সকালে একবারে গরু খাবার খিলাইলো, খাবার টাবার খিলিয়ে এই যে চলে গেল ঘাস আনতে। ঘাস নিয়ে আসার পর্যন্ত ততক্ষণে ওরা শুয়ে বিশ্রামে নেবে, পেট ভরি খাবার খাইছে, বিশ্রাম নিতে থাকবে। এখন আমি মিষ্টি কুমড়াটা কেটে নেব। দেখুন কত সুন্দর টসটসা লাল হয়েছে মিষ্টি কুমড়াটা, কত ভালো ফ্রেশ সবজি। মিষ্টি কুমড়া তরকারি কার কাছে কেমন লাগে জানি না, অবশ্যই আমার কাছে অবশ্যই ভালো লাগে, আমার পছন্দের তরকারি। আজকে ওকে কাটাকাটি করে স্যুপটা দিয়ে সুন্দর করে রান্না করব। আমি মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস দিয়ে খাইতে পছন্দ করি। মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন, কার কাছে মিষ্টি কুমড়া গরুর মাংস দিয়ে পছন্দ। মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে, আমি মিষ্টি কুমড়াগুলো এইভাবে কেটে নিয়েছি। কেমন হলো আমার মিষ্টি কুমড়া কাটাটা? এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কেটে নেব। আর এইটুকু কুমড়া রেখে দিয়েছি, ওকে দিয়ে ভর্তা করে খাবো। মিষ্টি কুমড়ার ভর্তা কে কে খেয়েছেন জানি না, আমার কাছে ভর্তাটাও অনেক পছন্দ, তার জন্য একটু রাখি দিলাম। গরুকে দিয়ে দেবো কেটে, আর মানুষের খাওয়া যাবে না। এটা কি দেখুন, কেমটি লেগে গেছে, সিদ্ধ কম হয়, রান্না করবো না, আমার গরু খাবে। গরুকে কেটে দিচ্ছি, গরু খেয়ে ফেলবে। আপনাদের ভাইয়ে তো বলবে যে কাবাসে আল্লাহ খেলা না কেন। সে ফেলে করলাম নেই, আমার গরু খাইলে আমার খাবে। এখন গরুর জন্য কেটে নিয়েছি, গরু খাবে। কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চিংড়ি শুকটা, আমার কাছে তো মাছ নাই, আমি ওই জন্য চিংড়ি শুকটা দিয়ে ভাজাটা করব। আর এইখানে আমি আদাগুলো অনেক দিন আগে এনেছি হাট থেকে, হ্যাঁ আপনাদের ভাইয়া বাজার থেকে আনছিল, কাটার সময় পাই নাই,
আজকে ওগুলো শসা সহকারে কেটে ধুয়ে পটে নিয়ে এনেছি। আমি এটা ঢিপ করে রেখে দেব। আমাদের বাড়িতে যেহেতু গরু আছে, ছাগল আছে, কার কখন পেট ফেঁকে সমস্যা হয়, তখন আদা ফ্রিজ থেকে বের করে যেমন থেতো করে রসটা যেমন ওদেরকে খাওয়াইতে পারি, তার জন্য এরকম প্রসেসিং করে আমি কাটা ধোয়া করে ঢিপে রেখে দিচ্ছি। যেমন বের করে এটা আপনার ভাইয়া মাঝে মাঝে চা খায়, চা খাইলেও আদা একটু থেতলে দিতে হয়, ওইখান থেকে সামান্য 2টা টুকরা আনি থেতলে চা দেওয়া যায়, কোনো সমস্যা নাই। আমি এইভাবেই আদা ওটা রাখি দিই। আর আমার তরকারি খাওয়া আদা তো নিখি ধুয়ে টুয়ে ব্লেন্ডার করে রেখে দিয়েছি ডিপে। আমার ভাতের পায়ে উত্তালে এসে গেছে, আমার ভাত হওয়ার কাছাকাছি। আমি এখন তরকারি বসে দেবো। আগামীকালকের তরকারি আছে, এটা একটু গরম করব, গরম করে আজরে নিয়ে পাতিলটা মেজে তরকারি বসিয়ে দেব। দেখুন আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, খুব টায়ার্ড। সেই স্কুল থেকে চলে এসেছে, আমার কাজে এখনো শেষ হয় নাই, স্কুল থেকে চলে এসেছে। সব হাতের লাগা তুলছো মনোযোগ সহকারে। গোসল করবে না এখন? গোসল করবে না? তোমার আব্বু ঘাস ছিলতে গেছে, গোসল করবে না?